হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো সরস্বতী ঠাকুরের কাঠামোতে লাঠি কিভাবে সেট করবেন। এই সাইডে আমি 2 ইঞ্চি সাইজের 3টি তারকাঠি মেরে নিয়েছি এবং সামনের অংশে 1 ইঞ্চি সাইজের 2টি তারকাঠি মেরে নিয়েছি। টোটাল 5টি তারকাঠির মাধ্যমেই আমি আপনাদের সরস্বতী ঠাকুরের কাঠামো তৈরি করে দেখাবো। এই তার কাটার মাথার অংশে যে বাড়তি অংশটুকু দেখা যাচ্ছে সেই অংশটুকু যাতে লাঠির ভেতরে ঢুকে সেই জন্য এখানটা আমি ব্লেড দিয়ে কেটে নিয়েছি। এই দেখুন তারকাঠির মাথাটি লাঠির ভিতরে ঢুকে লেবেল হয়ে আছে। লাঠির এই অংশটুকু না কেটে বাঁধলে কিন্তু শক্ত হতো না, লাঠি ঘুরে যেত। এবার আমি সুতো দিয়ে পেঁচিয়ে শক্ত করে বেঁধে নেব। ভালো করে শক্ত করে সুতো দিয়ে পেঁচিয়ে বাঁধতে হবে, নইলে কিন্তু লাঠি ঘুরে আসবে। আপনারা যারা খড় দিয়ে ছোটোখাটো প্রতিমা তৈরি করেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। অনেকেই জানতে চেয়েছে যে প্রতিমার কাঠামোতে লাঠি কিভাবে সেট করি। তো লাঠি কিভাবে সেট করি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে চেক করে ভিডিওটি দেখতে পারেন। এই দেখুন একটি লাঠি সেট হয়ে গেছে। এবার আমি এখানটায় আরেকটি লাঠি আমি সেট করব। প্রত্যেকটি তারকাঠিতেই আমি আপনাদের লাঠি সেট করে দেখাবো। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখানটায় আমি যে সুতো দিয়ে বাঁধছি সেটি আমি মুদিখানার দোকান থেকে সংগ্রহ করেছি। আপনারা চাইলে মুদিখানার দোকান থেকে সংগ্রহ করতে পারেন। মুদিখানার দোকানে বিভিন্ন ধরনের বস্তার মুখের অংশে যে সুতো দিয়ে সেলাই করা থাকে সেই সুতোই আমি এখানে ব্যবহার করেছি। এই সুতোগুলি মুদিখানার দোকানদারেরা ফেলে দেয়, তো আমি এক দোকানদারকে বলে রেখেছিলাম না ফেলে রেখে দিতে, তো আমি তার কাছ থেকে সংগ্রহ করেছি। এই সুতোগুলি কিন্তু বাঁধার জন্য খুবই শক্ত হয়, সেই জন্য আমি এই সুতোগুলি ব্যবহার করি। আপনারা চাইলে উলও ব্যবহার করতে পারেন। এবার আমি এই সাইডে আরেকটি লাঠি সেট করে নেব। তো বন্ধুগণ, আমার ভিডিও আপলোডের টাইমটি একটু পরিবর্তন করেছি। এখন থেকে আপনারা আমার ভিডিও দুপুর 12টার মধ্যেই পেয়ে যাবেন। আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরির যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই সব ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এরকম ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে অল করে দিন। এই দেখুন 3টি লাঠিকে সেট করা হয়ে গেছে। এবার আমি 3টি লাঠির মাঝ বরাবর আরেকটি লাঠিকে আমি সেট করে বেঁধে নেব। মাঝ বরাবর লাঠিটিকে এভাবে সেট করার উদ্দেশ্য হলো এই লাঠিগুলি এখন খুব মজবুত থাকবে। এবার আমি শক্ত সুতো দিয়ে 3টি লাঠিতে আমি বেঁধে নেব। পুরো ভিডিওটি কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আমার এই ভিডিওটি আপনারা যারা ছোটোখাটো প্রতিমা তৈরি করেন তাদের ক্ষেত্রে খুবই সাহায্য করবে। আর আপনাদের কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানালে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই দেখুন বন্ধুগণ, এই সাইডের অংশে লাঠি বাঁধা কমপ্লিট। এবার আমি বাদবাকি লাঠিগুলি কিভাবে সেট করব তারই প্রসেস দেখাবো। এবার আমি এই লাঠিটি এর মধ্যে সুতো দিয়ে বেঁধে সামনের অংশে যে 1 ইঞ্চি সাইজের তারকাঠি মেরেছি সেই তারকাঠির মধ্যে সুতো দিয়ে বেঁধে নেব। এই লাঠিটি উঁচু থেকে নিচ পর্যন্ত ঢালু করে বাঁধলাম এই কারণেই যে এই অংশটুকু জল হবে, আপনারা পুরো কমপ্লিট না দেখলে বুঝতে পারবেন না। এই অংশটুকু পুরোটা জল হবে। আর মাঝখানে যে লাঠিটি দেখতে পাচ্ছেন সেখানটা একটি আমি হাঁস বানাবো এবং এই হাঁসের উপরে আমি সরস্বতী ঠাকুরকে বসিয়ে দেব। এবার একইভাবে আমি এই সাইডেও আরেকটি লাঠি বেঁধে নেব।
এই দেখুন বাঁধা হয়ে গেছে, মোটামুটি স্ট্রাকচার কমপ্লিট। এবার আমি মাঝ বরাবর কিছু আমি 2-3টি লাঠি আমি সেট করব। এইভাবে আমি 3-4টি লাঠি পরপর বসিয়ে সুতো দিয়ে বেঁধে নেব। এই অংশটুকু জল বানানোর জন্য মাটি দিয়ে ভরাট করতে হবে, সেই জন্য মাটি যাতে পড়ে না যায় সেই জন্য খড় আর মাটি একসাথে মিশিয়ে এই জায়গাটি ভরাট করে দেব। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয়নি, আর যদি অসুবিধা হয়ে থাকে আমি আপনাদের পাশে আছি। তো বন্ধুগণ, আমার চ্যানেলে আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরি বিভিন্ন ধরনের মূর্তির ভিডিও দেওয়া আছে। তো আপনারা যদি ভিডিওগুলি না দেখে থাকেন তো একবার গিয়ে চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন। এবার এখানটায় আরেকটি লাঠি সেট করব। তো বন্ধুগণ, বাঁধতে অসুবিধা হচ্ছে, তো এই সাইডে আরেকজন লাঠিটি ধরলে পরে বাঁধতে সুবিধা হতো। তো যাই হোক, কি করব, আমাকে হেল্প করার মতো কেউ নেই, আমাকে একাই ভিডিও করতে হয়। এটিও বাঁধা কমপ্লিট। সবশেষে আমি আরেকটি লাঠি বাঁধবো, এটি শেষ লাঠি। এই লাঠিগুলি কিন্তু বাঁশের টুকরো কেটে বানিয়ে নিয়েছি। লাঠির এক সাইডে বাঁধা কমপ্লিট, এবার আমি আরেক সাইডে বেঁধে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সরস্বতী প্রতিমার কাঠামোতে লাঠি সেট করা কমপ্লিট। এই অংশটুকু জল হবে, আর এই উপরে অংশ আমি হাঁস বসাবো এবং তার উপর আমি সরস্বতী ঠাকুরকে বসাবো। দেখুন পুরো কাঠামো কমপ্লিট। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।